তো এখানে কিতা হইছে, a sum of money is invested for 2 years at 10% compound interest per annum, PA মানে per annum. It would fetch 1762 more if interest is calculated half yearly. Find the sum invested. এটা হইছে a sum of money, একটা রাশি, is invested. ইনভেস্টেড মানে ইনভেস্টেড মানে কিতা করা, কিছু টাকা লাগানি আর কি। আমরা যেটা কই দিলাম বিজনেসে লাগাইলাই বা ব্যাংকে জমা দিলাই। তো ব্যাংকে জমা দিলে তো সুদ পাইবা ব্যাংক থেকে। কোনো বিজনেসে যদি তুমি টাকা লাগাও, বিজনেসে যদি লাভ হয় তাহলে তুমি যত টাকা লাগাইছো তার থেকে বেশি টাকা পাইবা, সুদ পাইবা। তো একটা টাকা, কিছু টাকা কিতা করা হয়েছে, ইনভেস্ট করা হয়েছে কতদিনের লাগিয়া, ফর 2 ইয়ার্স, 2 বছরের লাগিয়া। এতে 10% কম্পাউন্ড ইন্টারেস্ট পারে না, 10% কম্পাউন্ড ইন্টারেস্ট পারে না। 10% কিতা ইন্টারেস্ট রেটে, রেট অফ ইন্টারেস্টে লাগানো হয়েছে। আর কিতা কোন ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট পারে না। ইট উড ফেচ, ফেচ মানে আনা আরি, পাওয়া। ইট উড ফেচ, এটাই পাইব 1762 মোর, এত টাকা বেশি। ইফ ইন্টারেস্ট ইজ ক্যালকুলেটেড, ইন্টারেস্ট ক্যালকুলেট করা হয় কিনা হাফ ইয়ারলি, যদি হাফ ইয়ারলি ইন্টারেস্ট ক্যালকুলেট করা হয় তাহলে কত টাকা বেশি পাইব, 1762। ঠিক আছে, 62। ফাইন্ড দ্য সাম হুম। ইনভেস্টেড, তাহলে কত টাকা হে লাগাইছে ওইটা বার করতে হয়। কোশ্চেন ক্লিয়ার? মৌসুমী, বিউটি, কোনটু? হ্যাঁ, কোশ্চেন ক্লিয়ার হয়েছে নি? কিছু মাথা না দেখি, মন ব্রত রাখি দিছো নি তোমরা? মানে দেখো আবার। যত টাকা তার প্রিন্সিপাল আসলো হুম। এর থেকে 1762 টাকায় বেশি পাইছে। নো, নো, নো। A উড sum of money ফেচ is invested মানে কিটা? for 2 years at 10% compound interest পারে না, এতটুকু বুঝছো? এতটুকু বুঝতে কোনো অসুবিধা হয়েছে? বিউটি, মৌসুমী, মৌসুমী এতটুকু বুঝছো? হয়, ঠিক আছে, এখন দেখো। ইট উড ফেচ, এটা আনলো নে, ফেচ মানে দরারি বা আনা, এটা আনলো নে 1762 মোর, কত টাকা বেশি আনলো নে। তো এটা কিতা কইতো স্যার, মানে তুমি আগের ক্ষেত্রে যত টাকাই তুমি ইনভেস্ট করছো 2 বছরের লাগিয়া 10% পার কম্পাউন্ড ইন্টারেস্ট পারে নামে, তুমি যত টাকা ফাইলাই নে এর থেকে তুমি 1762 টাকা বেশি ফাইলাই। বুঝছো নাকি তা হয়েছে? তুমি 2 বছরে যত টাকা ফাইলাই নে, মানে আগের কন্ডিশন যেটা হয়েছে, 2 বছরে 10% করিয়া কম্পাউন্ড ইন্টারেস্ট পারে না অ্যানুয়ালি, কম্পাউন্ডেড অ্যানুয়ালি। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট পারে না মানে কম্পাউন্ডেড অ্যানুয়ালি। কম্পাউন্ডেড অ্যানুয়ালি যদি হয় তে যত টাকা ফাইলায় নে 1762 টাকা বেশি ফাইলায় নে, যদি কিতা হইতো, ইফ ইন্টারেস্ট ইজ ক্যালকুলেটেড হাফ ইয়ারলি, যদি ইন্টারেস্টে কিতা করা হয়, হাফ ইয়ারলি ক্যালকুলেট করা হয়। মানে কিতা, কম্পাউন্ডেড কিতা হইব, কম্পাউন্ডেড, হ্যাঁ, এটা কিতা হইব, হাফ ইয়ারলি। কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। বিউটি, বুঝছো না বুঝছো না? হ্যাঁ, কম্পাউন্ডেড ইন্টারেস্ট ইজ ক্যালকুলেটেড হাফ ইয়ারলি মানে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, হাফ ইয়ারলি। ঠিক আছে, ফাইন্ড দ্য সাম ইনভেস্টেড, কত টাকা ইনভেস্ট করা হয়েছে। বার হইয়া একটা সাম অফ মানি 2 বছর লাগে ইনভেস্ট করছে 10% কম্পাউন্ড ইন্টারেস্টে, কম্পাউন্ডেড অ্যানুয়ালি, কারণ পারে নাম হয়েছে। ইট উড ফেচ এত মোর, এটা 1762 টাকা বেশি আনলো না। কার তুলনায়, তুমি দুই আগে যত টাকা পাইছো এর তুলনায়।
কত টাকা বেশি আনলো নে, ইফ ইন্টারেস্ট ইজ ক্যালকুলেটেড হাফ ইয়ারলি, যদি ইন্টারেস্ট ক্যালকুলেট করে তো কিতা হাফ ইয়ারলি। ফাইন্ড দ্য সাম, কত টাকা ইনভেস্ট করা হয়েছে। তো এই কোয়েশ্চনটার নাম্বার দিলাই তো 7, কোয়েশ্চন নাম্বার 7। একদম ধ্যান নিয়ে দেখবা কিরকম করে, ধ্যান লাগা। কোয়েশ্চন নাম্বার 7, লেট সাম ইনভেস্টেড, এমন লেখা দেখলে তোমরা মাথা খারাপ হয়ে যাবে। সাম ইনভেস্টেড, ইনভেস্টেড ইজ কিতা পি, ধরে লাও কত টাকা তুমি লাগাইছো, পি টাকা প্রিন্সিপাল, যত টাকা লাগাইছো, ঠিক আছে, ঠিক আছে। Mm. টাইম কত, টাইম টি কত, 2 years. তাই না, 2, ঠিক আছে। এখন ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশনে কিতা করে, কম্পাউন্ডেড কিতা, কম্পাউন্ডেড অ্যানুয়ালি, মানে দেখো সেন দেখো 2 years, the sum of money is invested for 2 years at 10% compound interest per annum, মানে কম্পাউন্ডেড অ্যানুয়ালি। তো কম্পাউন্ডেড অ্যানুয়ালি হলে রেট অফ ইন্টারেস্ট কত, এখানে কত, আচ্ছা রেট অফ ইন্টারেস্ট তো দুটালেই সেম হইতে হবে এখানে, আর আর কত লেখা, আর কত লেখা 10%। রেট অফ ইন্টারেস্ট তো পাল্টেছে না, রেট অফ ইন্টারেস্ট শুধু এখানে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি আর অ্যানুয়ালির কথা হয়, ঠিক আছে, ঠিক আছে। ক্লিয়ার নেই মৌসুমী বিউটি এতটুকু, ঠিক আছে। কম্পাউন্ডেড অ্যানুয়ালি হলে অ্যামাউন্টের ফর্মুলা কিতা হয়, A is equal to P plus আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার টি, ঠিক T. আছে, ঠিক আছে। Mm. এখন এ ইজ ইকুয়াল টু পি এর ভ্যালু তো আমি জানি না, পি তো আমি পি ধরছি, আর কত, আর কত 10/100, 10%. 10/100, টি কত, টি 2, ঠিক আছে। তো এ কত বার হইব, পি ইন্টু লসাগু, লসাগু নেও সবটা, এটা হচ্ছে ভগ্নাংশ, তো এটারে ভগ্নাংশ হলে কি তাইব নিচে এক আইব, এক আর একশোর ভগ্নাংশ, লসাগু লসাগু লইলে 100 আয়, এক দিয়ে 100 ভাগ করলে 100 আইব, 100-র লগে এক পূরণ করলে 100, প্লাস 100 দিয়ে 100 ভাগ করলে 10. এক, একের লগে 1. পূরণ করলে 10, হোল স্কোয়ার, এ ইজ ইকুয়াল টু প্লাস 100 প্লাস 110 কত হইব, 100 প্লাস 10